পায়ের টান খেয়ে আমার জুতা চলে গেছে। এখন দেখা বুঝবো কেমন লাগতেছে। আমি এখন ধীরে ধীরে বেরোচ্ছি। তো আমাদের দেশে এরকম একটা গাড়ি দেখা যায়। আমি ভাবছিলাম যে এখানে রাস্তা নাই। হ্যালো এভরিবডি, আসলে নতুন দিন শুরু হয়েছে। রাইট নাও আমি এখন বাজে সকাল হাতে তো করি আছে। এখন বাজে সকাল 9:54 অ্যান্ড আমি যাইতেছি তোমার নাস্তা আনতে হোটেলে। কারণ আজকে আমি অনেক দিন পরে একটা মজাদার সিঙ্গারা সংসার হয়ে গেছি, যেটার জন্য আমি অনেক দিন ধরে বসে আসছিলাম। যেটা আমি আমি ঢাকা যাওয়ার আগে প্ল্যান করছিলাম না এটা খাবো, কিন্তু তখন আর হয়নি। কয়েকদিন দৌড়াদৌড়ির মধ্যে এখন আমি ঢাকা থেকে আসছি। তো 2 দিন ধরেও খাওয়া হয়নি, কারণ 2 দিন ধরে যে একটু অসুস্থ ছিলাম। তো আজকে ফুললি আমি ক্লিন হয়ে গেছি। চলো আমরা যাই। সিঙ্গারা এখন হয়েছে, আমি ভাবছি যে এখানে কেন আসছি। এটা করে আমি ভাবছিলাম যে এখানে নাস্তা নাই, যেটাও এখন বানানো হয়ে গেছে। আমি এখন ধীরে ধীরে বেরোচ্ছি। পিছন দিকে আমার একটা সিটেল আসছে, কিন্তু এখানে একটা স্টেপ আছে। তো আমি এটা ব্যবহার করে বেরোতে পারছি। আর কিছুটা মিটার দূরে আরেকটা স্টেপ আছে। তো এখন সিটেল খাই যেই পরিমাণে খরচ পড়ে গেছে, এই দুয়ারে কিন্তু হেভি গেছে। আর আমি এদিকে 1 হাতে মিনিট জীবনে আনো ডোন্ট রাইট। এখন আমি বাসায় আসছি, আর এখন আমি এই মজাদার নাস্তাটারে সেবন বলে নাকি গ্রহণ বলে সেটাই করতে গেছি। এটার কারণে আমি একটু কষ্ট আমরা এসে আমাদের চুলগুলো কাটতে, চুলগুলো কাটবো কারণ চুলগুলো বড় হয়ে গেছে। মাত্র চুল কাটা তো শেষ, এখন দেখা বুঝবো কেমন লাগতেছে। তো বৃষ্টি ফোটা পড়তেছে, আমার যখন সানগ্লাসে দুটো ফোটা পড়ছে বাসায় এখানে দেখা করছে। আমার এটা নেওয়া বাকি ছিল, তো এটা নিয়ে নিচ্ছে। এখন আমার দুটা ইলেকট্রোলাইট প্যান যাবো বাসায়। আমি ইলেকট্রোলাইট নিয়ে নিছি। আর বাই দ্য ওয়ে, এই যে টি শার্টটা এটা কিন্তু আমাকে ঢাকা থেকে মামা দিছে, যেটা আমি বুঝলে মনে নেই। আম্মা আবার বসে দুপুরে খাবার আনতে, এখন যাইতে হবে বাই দ্য ওয়ে। টি শার্টটা যে স্টোরি সেটা হলো, মামা যখন ঢাকায় গেছে উনি বলতেছে যে উনি মার্কেট করে দেবে। সো একটা প্যান্ট একটা টি শার্ট দিয়ে, যে প্যান্টটা আমি পরে দেখা গেছি, টি শার্টটা আসলে আমি পরছি যেটা কমফোর্টেবল। এখনও রান্না সম্পূর্ণ হয় নাই, তো রান্না হইলে নিয়ে যাবো। না এখন যদি দেখো আমার কাছে একটা বিগ ব্যাগ আছে, যেটা দুপুরে খাবারগুলো আছে। তো এইগুলো আমার আগে বাসায় যা নিতে হবে, দেন গোসল করে দেবো। একটা পায়ের টান খেয়ে আমার জুতা চলে গেছে। মানে যত প্যারা একবারই আমরা আসার কথা। এখন আমার কেমনে নিয়ে যাই, রাস্তার সমস্যা নেই। যখনই হাঁটতে যাবে একটা ভুল স্টেপ করবে, ডাই জুতা ছেড়ে যাবে। দুপুরে ভাত করার পরে কোনো কাজ ছিল না, অ্যান্ড আমি এটার জন্য একটু ভাবলাম যে একটু গেম খেলতে বসি। এখন এই যে ড্রাইভ করতে আসছি, এই গাড়িটা লাস্ট কে জানি ড্রাইভ করছিল। অ্যান্ড দেখো বাসটারে কই রাখছে, মানে চিন্তা করতে পারো এটা লিটারেলি কোন লেভেলে ক্র্যাশ করলে যে একদম রাস্তার বাইরে যায়, তারপরে পাহাড়ে উইটা, তারপরে এই অবস্থা হয়ে আছে। এটা কে এত ডেঞ্জারাসলি বাসটা চালাইছে? আচ্ছা, এই বাসটা কিন্তু এইখানে এই রাস্তা থেকে পড়ানো না, এই বাসটা লিটারেলি এইখান থেকে আসছে। আমি যদি তোমরা দেখাই যে এই যে রাস্তাটা দেখতেছো, এই রাস্তা থেকে এই ডিভাইডার দিয়ে উঠে দেন ডাইরেক্ট এইখানে আসে বাসটা পড়ছে। মানে কি ডেঞ্জারাসলি ড্রাইভ করতেছিল ভাই, এটা কে করছে ভাই? সো আমাদের দেশে এরকম একটা গাড়ি দেখা যায়, এটা ইউরোপে আছে, গ্রিসে এমন মতো ড্রাইভ। সো একটু আগে বেশি ঝালমুড়ি বানাইছে, আর এটা অনেক মজা হয়েছে। ঝালমুড়ির সাথে ড্রাইভ করতে, সো ভেরি গুড। গেম খেলা পরবর্তীতে তেমন কিছু করা হয় না, অ্যান্ড একটা সুন্দর মুভি দেখছে। অ্যান্ড এই মুভিটা দেখতে দেখতে রাতে প্রায় 10টার উপরে বেজে গেছে। সো আজকের মধ্যে দুটোকে, অ্যান্ড আগামীকালকে আবার দেখা হয়েছে। বাই বাই, সি ইউ।